কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র প্রচারে দেবের প্রচারে নিয়ে সিপিআইএম প্রার্থী মানুষ মুখার্জির কটাক্ষ। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে কামারহাটিতে তৃণমূল প্রচারের পাশাপাশি সিপিআইএম এর প্রচারে বাজিমাত। কামারহাটি সিপিআইএম প্রার্থী মানুষ মুখার্জির প্রচারে জনজোয়ার দেখা গেল। আজকে তৃণমূলের প্রচারে মদন মিত্র ঘাটালের সাংসদ ও অভিনেতা দেবকে নিয়ে দক্ষিণেশ্বর থেকে আরিয়াদহ পর্যন্ত দেবকে নিয়ে গ্লুট শো করেন মদন মিত্র, কিন্তু দেবকে কখনো গাড়িতে থেকে সাধারণ মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রচার করতে দেখা যায়নি। কিন্তু সিপিআইএম এর মিছিলে সিপিআইএম প্রার্থী মানুষ মুখার্জিকে সাধারণ মানুষের সঙ্গে হাতে হাত মিলে পায়ে পা ঝড় তুলে মানুষের সঙ্গে মানুষের হৃদয়ে মেশার চেষ্টা করলেন বাম প্রার্থী। দেবের প্রচার নিয়ে মানুষবাবু বললেন, মদনের অবস্থা খারাপ, তাই আজ দেবকে নিয়ে প্রচার করতে হচ্ছে। যেখানে দলীয় কর্মী নেই, সাধারণ মানুষকে দেবকে দেখার জন্য ভিড়। মন কি বাত প্রধানমন্ত্রী বার্তায় গ্যাস নিয়ে কোনো উচ্চারণ হলো না। তিনি বললেন, সম্পূর্ণ সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী ধোঁয়াশা সৃষ্টি করছেন। বীরভূমে তৃণমূল পার্টি অফিসে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মানুষবাবু বললেন, মোদী তৃণমূল সম্পূর্ণ সেটিং, যার নির্বাচন একপক্ষ হতে পারে। এখন দেখার বিষয় কামারহাটির মানুষ কোন দিকে থাকে। আমি প্রথম থেকেই বলছি, মানুষ আবার পরিবর্তন চাইছে, মানুষ এদের সরাতে চাইছে। সেই কারণে মানুষ আমাকে যেহেতু চেনে, 3 বার আমি এমএলএ ছিলাম, তারপরও মানুষের সঙ্গে ছিলাম, কাজেই তারা বুঝছে যে কি করা দরকার। সেই জন্য তারা নেমে এসছেন, সমর্থন করছেন সর্বত্রই। এটা এখানে বলে না, সর্বত্রই। মদন মিত্রর প্রচারে সেইভাবে কিন্তু লোক দেখা যায়নি, কিন্তু আজকে দেবের মিছিলে প্রচুর ভিড়। আরে দেবকে দেখতে এসছে, লোক কি মদনকে দেখতে এসছে? দেবকে দেখতে এসছে। দেবকে দেখার লোকের অভাব হয়? দেব যেখান দিয়ে হেঁটে যাবে সেখান দিয়েই লোক হয়। এ তো আমরা এটাই তো বলছি, সেটিং এর তত্ত্ব যে বলছি আমরা, সেটাই তো একটাই কথা, যে বিজেপি তৃণমূল সব খায়। তা নাহলে তৃণমূলের অফিসে গিয়ে কেন্দ্রীয় বাহিনী কাজ করে। প্রধানমন্ত্রীর মন কি বাত আজকে সুকান্ত মজুমদার পানিতে এসছে, সেখানে বলছেন যে কেন্দ্র বাহিনী নিরপেক্ষ থাকবে। বলছি আজকে কেন্দ্রের প্রধানমন্ত্রী মন কি বাত হলো, কিন্তু গ্যাস নিয়ে কিছু বললেন না। যেভাবে গ্যাসের মানুষের লাইন হয়রানি, গ্যাসের বৃদ্ধি, কি বললেন? যেটা মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা, তা নিয়ে নরেন্দ্র মোদী কবে বলেছে মনে করতে পারবে? যে এতদিনের যে সরকার, সেই সরকার কোন দিন মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা বলছে? কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।